সালাম আলাইকুম। 2025 সালে এখন ইকামার খরচ কত? সর্বশেষ সৌদি আরবের আপডেট অনুযায়ী আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে সৌদি আরবের ইকামার খরচ কত। সেটা আপনার ছোট মুয়াসাসায় এবং বড় মুয়াসাসায় দুটারই দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে সৌদি আরবে এখন ইকামার খরচটা কত আসতেছে। আপনার অনেকেই কিন্তু দেখেন যে 100 রিয়াল ছোট মুয়াসাসায় ইকামার খরচ আসে এবং বড় মুয়াসাসায় প্রায় 12,000 রিয়াল খরচ আছে ইকামার খরচ। এটা কিভাবে? তো সর্বপ্রথম বলি ছোট মুয়াসাসার ইকামার খরচটা কত, এটা সর্বপ্রথম বলি। যদি আপনার কফিলের মুয়াসাসাতে আপনার কফিল সহ দুইজন আজনবী থাকে, সেই ক্ষেত্রে 100 রিয়ালে ইকামা নামানো যায়। 100 রিয়ালে ইকামা নামানো যায়। তবে এটা কি আসলেই 100 রিয়াল খরচ হয় কিনা, অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই আসলেই কি 100 রিয়াল খরচ হয় কিনা একটা ইকামা বানাইতে। আসলে সরকারি ফি যদি আপনার কফিলের মুয়াসাসায় কফিল সহ দুইজন ব্যক্তি থাকে, সেই ক্ষেত্রে এটাকে ছোট মুয়াসাসা বলে। যদি দুইজন ব্যক্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে 100 রিয়াল মক্তব আমেল অর্থাৎ আকামার খরচ 100 রিয়াল নামানো যায়। এখন দেখা যাচ্ছে আপনার কফিলের মুয়াসাসায় 3 জনের অধিক হয়ে গেছে, অর্থাৎ 4 জন হয়ে গেছে, তখন কিন্তু এই 100 রিয়াল আর খরচ আসবে না। তখন 100 রিয়াল খরচ নিয়ে আসার জন্য সৌদি কি করে, তখন একজন বেকার সৌদিকে তার মুয়াসাসায় নিয়োগ দেয়, অর্থাৎ সৌদি ঢোকায়। আমরা যেটাকে বলি সৌদি ঢোকানো খরচ, মানে ইকামার খরচটা কমানোর জন্য। তখন দেন 100 রিয়াল আপনার ইকামা নামানোর জন্য তখন সৌদি কি করে, একজন বেকার সৌদিকে তার মুয়াসাসায় নিয়োগ দেয়। যখন দুইজন সৌদি হয়, অর্থাৎ একজন সৌদির নামে, যদি সহজভাবে বলি, একজন সৌদির নামে দুইটা আমেল যদি থাকে, তাহলে পারে আপনার ইকামার খরচ 100 রিয়াল আসবে। আর যদি দুইজন সৌদির নামে 4 জন থাকে, সেই ক্ষেত্রেও 100 রিয়াল আসবে। অর্থাৎ যখন দুইয়ের অধিক লোক হয়ে যাবে, তখন সৌদি কি করে, তার মুয়াসাসায় একজন বেকার সৌদিকে নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পরে দেন পরবর্তীতে আরও দুইজনকে তার মুয়াসাসায় ঢুকাইতে পারে 100 রিয়ালের হিসাব করে। এখন বলি তাহলে 100 রিয়াল যেহেতু ইকামার খরচ আসে, তাহলে কি টোটাল কি এই 100 রিয়ালই আসে কিনা, তাইলে আমাদের কেন বেশি লাগে সেইটা বলি। যখন আপনার মুয়াসাসা ছোট থাকবে, ছোট মুয়াসাসার মক্তব আমেলের ফি হচ্ছে 650 রিয়াল, অর্থাৎ 650 রিয়াল হচ্ছে আপনার মক্তব আমেল, অর্থাৎ জাওয়াজাতের যে ফিটা আছে সেইটা, এবং 100 রিয়াল হচ্ছে আপনার ইকামার খরচ। 100 রিয়াল ইকামার খরচ, তাহলে টোটাল পড়লো কত, 750 রিয়াল। 750 রিয়াল হচ্ছে আপনার টোটাল ইকামার খরচ। এবং তামিম যেটা আছে, অর্থাৎ ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের জন্য বয়স ভেদে দেখা যাচ্ছে 300 রিয়াল থেকে আপনার 500 হইতে পারে, 300 হইতে পারে, 1000 হইতে পারে, 1200 হইতে পারে। তবে ধরি গড় এভারেজে আপনার 500 রিয়াল বা দেখা যাচ্ছে 300 রিয়াল, তাইলে পারে 1000 বা দেখা যাচ্ছে যে 1000, 1200 বা 1500 টাকার ভিতরেই চলে আসে, যদি 500 টাকাও আপনার তামিম খরচ হয়ে থাকে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার তামিমের খরচ যদি ওইটা হয়ে থাকে, দেন তখন আপনার দেখা যাচ্ছে যে 500 রিয়াল যদি দেখা যাচ্ছে তামিমের খরচ বা ইন্স্যুরেন্সের খরচ যদি ধরি, তাইলে পরে দেখা যাচ্ছে যে আপনার 1200 রিয়াল, 1250 রিয়াল খরচ হয়। তো এইটা হচ্ছে ছোট মুয়াসাসার টোটাল ইকামার খরচ। সেটা হচ্ছে 650 রিয়াল মক্তব আমেলের খরচ, 100 রিয়াল ইকামার খরচ, এবং 300 থেকে 500 রিয়াল হচ্ছে আপনার তামিমের খরচ, অর্থাৎ যেটা আমরা ইন্স্যুরেন্স বলি, হেলথ ইন্স্যুরেন্স, এটার খরচ। তো এখন বলে যে ভাই এত কম টাকা, কিন্তু সৌদি তো আমাদের কাছ থেকে এত কম টাকা নেয় না। এইখানেই হচ্ছে কথাটা, সেইটা হচ্ছে যে আপনি যখন একজন সৌদির মুয়াসাসায় থাকবেন বা সৌদির ছোট মুয়াসাসায় থেকে আপনি ইকামা বানাবেন, ইকামার খরচটা কিন্তু সৌদি গভর্নমেন্ট পাবে। এই ক্ষেত্রে সৌদির গভর্নমেন্টের লাভ। এখন আপনার যে কফিল বা সৌদি আপনাকে রাখছে তার মুয়াসাসায়, তার লাভটা কি? এই জন্য সে কিন্তু ফায়দা নিয়ে থাকে, ফায়দা নাই। এখন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। দেখা যাচ্ছে কোনো কপিল বছরে 450 রিয়াল, 4500 রিয়াল ফায়দা নেয়, কোনো কপিল বছরে 5000 রিয়াল ফায়দা নেয়, কোনো কপিল বছরে 6000 রিয়াল ফায়দা নেয়। এখন এটা আপনারা কোন কফিলের উপরে আছেন সেই কফিলের উপরে ডিপেন্ড করে, বা সেই কফিল আপনার কাছ থেকে কত ফায়দা নিচ্ছে। এখন ফায়দা ছাড়া কিন্তু আপনি আকামা বানাইতে পারতেন না। কোনো সৌদি কিন্তু আপনাকে ফায়দা ছাড়া আকামা বানাই দিত না। হয়তো হাতে গোনা 1-2টা সৌদি যাদের সাথে সম্পর্ক ভালো আছে, যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে, হয়তো তাদের ক্ষেত্রে আপনার শুধু ইকামার খরচটা নিয়ে ইকামা বানাই দেবে। তবে বেশিরভাগ সৌদি কিন্তু ফায়দা নেই। তো যখন আপনি ফায়দা দিয়ে ইকামাটা বানাবেন, ফায়দা নিয়ে যখন ইকামা বানাবেন, তখন হয়তো সেটা আপনি বছরে 4500 রিয়ালও দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনার বছরে 5000 রিয়ালও নিতে পারে, বছরে 6000 রিয়ালও নিতে পারে। এখন এটা আপনি যে সৌদির কাছে আছেন সেই সৌদির উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে। তো এখন ধরে যদি মনে করেন যে অ্যাভারেজে আপনার প্রতি বছরে ফায়দা দেওয়া লাগে 5000 রিয়াল,
তো 5,000 রিয়াল আর ওইদিকে মনে করেন যে আপনার 1200-1500 রিয়াল, তাহলে টোটাল কত হইলো? তাহলে টোটাল হলো 6,000 বা 6,500 রিয়াল। ছোট মুআসাসাতে থাকা অবস্থায় কিন্তু প্রতি বছর 6 থেকে 6,500 রিয়াল কফিলকে দেওয়া লাগে আকামা বানানোর জন্য। অথচ আকামার ফি এবং মক্তব আমেলের ফি, আপনার ইন্স্যুরেন্স সহ খরচ আছে অনলি 1200 থেকে 1500 টাকা। এটা হচ্ছে খরচ আছে ছোট মুআসাসায়। সেটা 2 জনের মুআসাসা হইতে পারে, 4 জনের মুআসাসা হইতে পারে। 4 জনের মুআসাসা হইলে পারে আবার একজন সৌদি ঢুকাইতে হয়। তো এই হচ্ছে ছোট মুআসাসার ইকামার খরচ। এখন আপনি আপনার কফিলকে কত ফায়দা দেবেন সেটা আপনার উপরে নির্ভর করে। দেখা যাচ্ছে আপনার বছরে 4,500 দিতে পারেন, বছরে 5,000 রিয়ালও দিতে পারেন। এটা নেওয়ার পরে কিন্তু টোটাল হিসাবটা হয় 6 থেকে 6,500 রিয়াল ছোট মুআসাসায় একটা ইকামা বানাইতে গেলে খরচ হয়। অনেক সময় দালাল অফিস বলে দেয় যে আপনার ইকামার খরচ তো কম, ছোট মুআসাসায় আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি বাইরে কাজ করবেন, ইকামার একেবারেই খরচ কম। আসলে এটা বলে পাঠায় দেয়, আসলে মূলত কফিলের ফায়দা সহ যদি হিসাব করেন তো বছরে 6,500 রিয়াল বা 6,000 রিয়াল এই টাকা কিন্তু দেওয়া লাগে। অনেকের ক্ষেত্রে, অনেক কফিলের ক্ষেত্রে এটা আরও বেশিও হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে অনেকের জায়গায় এটা আরও বেশি হয়ে থাকে। তো সর্বমোট সব মিলাইয়া 100 রিয়ালে ইকামা বানানো যায়। তবে এটা আপনার ছোট মুআসাসায় হয় 100 রিয়ালে ছোট মুআসাসায় ইকামা বানানো যায়। এটা 2028 সাল পর্যন্ত চালু থাকবে, সৌদি গভর্নমেন্ট বলছে 2028 সাল পর্যন্ত চালু থাকবে। 100 রিয়ালে আপনার ইকামা বানানো যায়। তবে কফিলের ফায়দা সহ এটা 100 রিয়াল আসে না, কফিলের ফায়দা সহ 6 থেকে